বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার লেখা কবিতা আপনাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি। যদিও আমি আবৃত্তি তেমন একটা বলতে পারি না, তবে লিখতে পারি কবিতা, তাই আপনাদের কাছে আবৃত্তি করতেছি। আমার লেখা কবিতাগুলো আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে নিশ্চয়ই ভালো লাগবে। আমি আমার লেখা কবিতা শুরু করলাম। সেই তো ভালো ছিল। এই কবিতাটা লেখা হইলো আমার 26/10/2024 সালে আমি এই কবিতাটা লিখছি। উন্মুক্ত কারাগারে বাজারের হালচাল, চারিদিকে আজ দীর্ঘশ্বাস, প্রত্যাশায় নতুন স্বপ্ন দেখি, কবে হবে বৈষম্যের অবসান। উলাই অভ্যুত্থানের এই জাতি কি পেল? পূর্ণ গৌরবের প্রতিষ্ঠা আমরা কি দায়িত্ব পালন করেছি? স্বাধীনতার অর্জন আমরা কি পেলাম? বিপ্লবের গৌরবময় অর্জন আবু সাহিদ, মুগ্ধ, নাম না জানা আরো শহীদের রক্ত রঞ্জিত এই স্বাধীনতা। এখনো পেঁয়াজ আলু ঊর্ধ্বগতিতে, দুর্নীতিবাজ কর্মচারীরা এখনো বহাল তবিয়তে প্রশাসন। জীবনে যুদ্ধে সীমাহীন দুর্ভোগ, অসন্তোষ জনমনে। সিন্ডিকেটের বাংলাদেশ, বিধ্বস্ত বাংলাদেশ, সংস্কার চাই নতুন স্বাধীন বাংলাদেশের। সেই তো ভালো ছিল আগর যেমন ছিলাম। আমি আমার আরেকটা লেখা কবিতা আপনাদেরকে বলতেছি। ভালোবাসার সমীকরণ। শৈশবের অদ্ভুত মায়ায় অনুধাবন করেছি ভালোবাসা। স্রোতের যৌবনে প্রবল অনুভূতিগুলো মৌসুমী হাওয়ায় রং লেগেছে। অলঙ্কারের ঘূর্ণিঝড়ে অপরিশুদ্ধ প্রেম। অনুভূতি অনুধাবন করি আত্ম অহংকারে। বিশ্বাস বাস্তবতা আজ আতঙ্কগ্রস্ত। শৈশবের তারুণ্য দীপ্ত উন্মোষিত প্রেম আজও কাঁদে নীরবে। বুক ফাটা হৃৎপিণ্ডটা গণ গণ আগুনে পুড়ছে। হেরে যাওয়া সময়ের কাছে সীমাহীন দুর্বলতা চলমান স্রোতে ভাসে। আশার আলোয় হারাতে দিব না অন্ধকারাচ্ছন্ন রাতের আধারে। ক্ষণিকের জীবনে স্মৃতির দুঃস্বপ্নে মায়ার বাঁধনে আজ ভালোবাসার সমীকরণ অনুভাবের দিক।